আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো ফিরে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি বানিয়েছি দেখুন লাচ্চা পরোটা। তো এই লাচ্চা পরোটাটা কীভাবে বানিয়েছি, কী কী উপকরণ দিয়ে বানিয়েছি, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখিয়ে দিই আমি কেমনভাবে বানিয়েছি। এখানে দেখুন আমি একটা বলে 2 পেলা ময়দা নিয়েছি আর 1 পেলা নিয়েছি আটা, মানে 500 ময়দা আর 250 আটা। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ নুন, 2 চামচ চিনি, সব উপকরণগুলো ভালো করে এবার ময়দার সঙ্গে মিশিয়ে নেব। আর এখানে দিয়ে দেবো 1 পেলা হালকা গরম দুধ, একদম উষুম উষুম গরম দুধ দিয়ে দেবো। আর উষুম উষুম গরম 1 পেলা পানি দিয়ে দেবো। আর দিয়ে দেবো লাচ্চা পরোটা ক্রিস্পি বানার জন্য 2 চামচ সুজি। তো এগুলো ভালো করে আমি ছেনে নেব। আর এখানে আরেকটু আমি পানি দিয়ে দেবো। পানিটা অবশ্যই গরম ব্যবহার করবেন, হালকা উষুম গরম পানি। একটু ভালো করে ছানতে হবে। এখানে দিয়ে দেবো আমি 2 চামচ ঘি। তো এই ঘিটা দিয়ে আবারও ভালো করে আমি ছেনে নেব। দেখুন আমার ছানা হয়ে গেছে। আর ওপরেটা যাতে না শুকনো থাকে একটু আমি তেল ছড়িয়ে দেবো। তেলটা দিয়ে একটা ভিজে কাপড় ঢাকা দিয়ে দেবো। তো ওই ভিজে কাপড়টা ঢাকা দিয়ে আধ ঘন্টা মানে রেস্টে রাখবো। তো আধ ঘন্টা পরে ফিরে এসেছি। দেখুন দেখুন কত সুন্দর একদম নরম হয়েছে আমার। দেখুন আবারও একবার ভালো করে ছেনে নেব। তো আমার ছানা হয়ে গেছে। আমি এবারে লেচি কেটে নেব। তো লাচ্চা পরোটা লেচি একটু বড় হয়, তো এরকম সাইজের দেখুন। দেখুন আমার সব লেচি কাটা হয়ে গেছে। আবারও উপরে একটু তেল ব্রাশ করে নেব। আর এই তেল ব্রাশটা করে ভিজে কাপড়টা চাপা দিয়ে আবারও 10 মিনিট রেস্টে রেখে দেবো। তো দেখুন 10 মিনিট পরে ফিরে এসেছি আবার। এখানে দেখুন সামান্য ময়দা ছড়িয়ে দেবো আর একটা পরোটা বেলে নেব।
দেখুন আমার বেলা হয়ে গেছে। দেখুন এরকম, ঠিক মোটাও হবে না, খুব পাতলাও হবে না, এরকমভাবে বেলতে হবে। আর উপরে একটু তেল ব্রাশ করে নেব। তো আমার তেল ব্রাশ করা হয়ে গেছে। আর এর উপরে আমি ময়দা ছড়িয়ে দেবো। আর আমি কীরকমভাবে ফোল্ড করছি দেখুন। এই ছোটো ছোটো টিপসগুলো ফলো করবেন, আশা করি একবারে দিয়ে আপনারা সহজেই বানিয়ে ফেলতে পারবেন। তো এরকমভাবে দেখুন ফোল্ডটা করে নেব। দেখুন আমার ফোল্ড করা হয়ে গেছে। এর উপরে দিয়ে দেবো, আবারও তেল ব্রাশ করে দেবো একটু। দেখুন আমার তেল ব্রাশ করা হয়ে গেছে। এবারে এটাকে আস্তে আস্তে গুটিয়ে দেবো। তো দেখুন এরকমভাবে। আর এই বাকি অংশটা এর নিচে মুড়ে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। তো এটা একরকম দেখিয়েছি, আরেকটা একরকম দেখাচ্ছি দেখুন। দুরকম করে দেখাচ্ছি আমি। খুবই সহজ, একবার দেখলেই বুঝতে পারবেন তো কতটা সহজ বানানো। দেখুন আমার বেলা হয়ে গেছে। আবারও এর মধ্যে আমি তেল ব্রাশ করে নেব। আবার এর মধ্যে অল্প ময়দা ছড়িয়ে দেবো। আর দেখুন একটা ছুরির সাহায্যে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নেব। তো আমি দুরকম পদ্ধতি করে দেখাচ্ছি, আপনাদের যেটা সুবিধা হবে করবেন। তো দেখুন আমার সব কাটা হয়ে গেছে। এগুলোকে তলায় ময়দা দেওয়ার কারণ হচ্ছে এরকমভাবে সরালে আপনি মানে তলায় লেগে যাবে না, আপনি সরে যাবে। তো এইভাবে টেনে আমি এর উপরে তেল ব্রাশ করে নেব। আবারও এরকমভাবে গুটিয়ে দেবো। দেখুন দেখুন কত সুন্দর হলো। তলার বাকি অংশটা নিচে মুড়ে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে। তো এরকমভাবে আমি সব কটাই আমি এরকমভাবে তৈরি করে নেব। দেখুন আমার সব হয়ে গেছে। এবারে আমি বেলে দেখাবো। তো দেখুন একটা পরাটা আমি বেলে দেখাচ্ছি দেখুন।
খুব মোটাও করব না, খুব পাতলাও করব না, মাঝামাঝি করব। তো চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর হালকা করে চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে মানে ভেজে নেবো পরোটাগুলো। তো এক পিঠ আমার ভাজা শুকনো করে আমি সেঁকে নিয়েছি, ওইদিকে আমি তেল ব্রাশ করে দিয়েছি, আর এদিকেও আমি শুকনো করে সেঁকে তেল ব্রাশ করে নেব। দেখুন আমার পরোটা ভাজা হয়ে গেছে। তো এরকমভাবে আমি সবকটাই ভেজে নেব। তো দেখুন আমার সব ভাজা হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে দেখুন পরোটাগুলো, একদম ক্রিস্পি, খেতে দুর্দান্ত স্বাদ। তো এরকমভাবে আপনারা বাড়িতে করে দেখুন, খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। তো আমি এই পরোটার লেয়ারটা দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন। দেখুন আর একটা দেখাচ্ছি, দেখুন দেখুন লেয়ারগুলো কত সুন্দর হয়েছে। খুব গরম, হাত দেওয়া যাচ্ছে না। তো আমি লেয়ারগুলো দেখাচ্ছি, দেখুন। তো এটা আপনারা যে কোনো মাংস দিয়ে খেতে পারবেন, গরুর মাংস হোক, খাসির মাংস হোক, মুরগি মাংস হোক, যে কোনো মাংস দিয়ে আপনারা পরিবেশন করতে পারবেন। এখানে আমি দেখুন লেয়ারগুলো দেখুন কত সুন্দর, প্রত্যেক লেয়ারটার একটা একটা হয়ে আছে দেখুন। আর খেতে মানে কি বলবো, খুবই মজার। তো এইরকমভাবে বানিয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। তো আমার এই লাচ্চা পরোটাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। তো যে সকল বন্ধুরা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। দেখুন আমি একটা পরোটা ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর ক্রিস্পি হয়েছে। আর এটা আমি চিকেন মশলা দিয়েই পরিবেশন করব। তো আমার এই চিকেনের রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলেন দেখে নিতে পারবেন। তো ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।